বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখে রাতে বাড়ি ফেরেন সুমন হোসেন। পরের দিন সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির স্ত্রী জেনি খাতুন বলেন, রাত 4টার দিকে ফুটবল দেখে বাড়িতে ফেরেন সুমন। তাকে শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো। তখনই আবার বাড়ি থেকে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পাই ঘরের আড়ার সঙ্গে সুমনের লাশ ঝুলছে। এখনকার খেলাতে 4টার সময় হলো, খেলা শেষ হবে পাগে আর ওর আব্বা মোটর সাইকেল দিয়ে ঘরের থেকে মারা গেল মারতে। দোষর আর কোনো কথা বলেছি। নিহত সুমন হোসেন কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের 16 দাগ দক্ষিণপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। কৃষিকাজ করতেন। রেখে গেছেন স্ত্রী ও 5 বছর এবং 1.5 বছর বয়সী 2 সন্তান। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, রাতে ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ভোরে ঘুম ভেঙে সুমনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হারিয়ে যাওয়ার পরে ওর একটা মনের ভিতরে একটা ক্ষোভ আসছে। আমরা এত দিদি করলাম, আর্জেন্টিনা হারিয়ে গেল। এই ক্ষোভে দিতে কষ্ট সহ্য না করতে পেরে ও আমার বউ বলে যে তুই ঘরে গাড়ি যাবেন মোবাইল ঘুমাও, আমি উঠলাম আমার মোবাইল পাবেন। এবারে বউ ঘুমাই গিয়েছে, কখন ঘুমাতে উঠলে কেউ তাকে লাশটা আমি নামাইছি, আমি এবং তার বড় চাচা সহ তার লাশটা আমি নামাইছি এই খেলাধুলার পারপাসে, আর্জেন্টিনা হারার জন্য। এই জন্য সে অভিমান করতে না পারি সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, সুমন নামে ওই যুবক আত্মহত্যা করেছেন। এ তথ্য নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। লাশ উদ্ধার হয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই এবং এলাকাবাসীর অনুরোধে যেহেতু অভিযোগ নাই, কোনো কিছু নাই, আমরা লাশ দিয়ে আসছি। এই বিষয়ে একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পুলিশ আরও বলছে, কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা গেছে, খেলা দেখে আসার পর স্ত্রীর সঙ্গে সুমনের মনোমালিন্য হয়েছিল। আবার ওই তরুণ আর্জেন্টিনারও সমর্থক ছিলেন।